5ই আগস্ট কাছাড় জেলার ধলাই কুলিছড়া রাজনগর গ্রামের পঞ্চায়েত সভাপতি ইমরান হোসেনের মৃত্যু হয়। পরিবার সহ স্থানীয়রা প্রথমে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে ধরে নিয়েছিলেন, কিন্তু মৃত্যুর 10 দিন পর প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর সত্য। ইমরানের স্বাভাবিকভাবে মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার স্ত্রী ও স্ত্রীর অবৈধ প্রেমিক। গতরাতে ইমরানের কিছু ঘনিষ্ঠ বন্ধু এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করেন। সূত্রে জানা যায়, ইমরানের স্ত্রী রিনা বেগমের সঙ্গে ইমরানের ব্যক্তিগত গাড়ির চালক বিজু আহমেদের অবৈধ সম্পর্ক ছিল। একবার ইমরানের সম্পর্কে খবর পেয়ে স্ত্রীর সঙ্গে তীব্র ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং এরপর বিজুকে চাকরি থেকে বের করে দেন। ইমরানের আকস্মিক মৃত্যুর পর থেকেই তার কিছু আত্মীয় ও বন্ধুদের মনে সন্দেহ দেখা দেয়। গতরাতে ইমরানের কয়েকজন বন্ধু বিজু আহমেদকে আটক করে তার মোবাইল ফোন পরীক্ষা করেন। তাতে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হন যে ইমরানকে হত্যা করা হয়েছে। বন্ধুদের চাপের মুখে বিজু শেষমেশ স্বীকার করে যে রিনা বেগমের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল এবং সেই কারণেই তারা দুজনে মিলে ইমরানকে হত্যা করেছে। বিজুর স্বীকারোক্তি অনুযায়ী সে বাজার থেকে বিষ কিনে এনে রিনাকে দিয়েছিল। রিনা সেই বিষ খাবারের সঙ্গে মিশিয়ে স্বামী ইমরানকে খাইয়ে দেয়। হত্যার কথা স্বীকার করার পর ইমরানের বন্ধুরা বিজুকে পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে স্ত্রী রিনা বেগম প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করেছে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। শত শত মানুষ ভিড় জমায় ইমরানের বাড়িতে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিপুল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রধান অভিযুক্ত রিনা বেগমকে গ্রেফতার করে। একই সঙ্গে রিনার ভাই বোন ও বাবাকেও পুলিশ হেফাজতে নেয়। এই নৃশংস হত্যাকাণ্ডে ধলাই জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজনগর কুলিছড়া জিপির প্রেসিডেন্ট বিগত 12 দিন আগে মৃত্যু হয়েছে। আমরা ভেবেছিলাম হঠাৎ কিছু হয়েছে, কিন্তু কালকে রাত্রে থেকে আমরা জানতে পারলাম যে ওনার স্ত্রী এবং ওনার স্ত্রীর প্রেমিক দুজন মিলে ওনাকে হত্যা করেছেন। তো আমরা রাত্রে থেকে এখানে জনগণ ভিড় করছেন। জনগণ এটাই চাইছেন যে একজন ভালো মানুষকে হত্যা করা হয়েছে। এত অঞ্চলের অনেক গরিব মানুষ, অনেক মেহনতি মানুষদেরকে সবসময় উনি সাহায্য করে গিয়েছেন এবং বর্তমানে কয়েকদিন আগে তিনি শপথ নিয়েছেন রাজনগর কুলিছড়া জিপির সভাপতি হিসাবে। 10 জন গ্রুপ সদস্যর সমর্থন নিয়ে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জিপির উন্নয়নের জন্য কাজ করবেন, এই আশা নিয়ে শপথ নিয়েছিলেন। কিন্তু এই দুইজন মিলে ওনাকে হত্যা করেছেন। তো আমরা মাননীয় ডিসি, এসপি এবং আমাদের দলাই থানার ওসি মহোদয়কে অনুরোধ করছি যাতে আমরা এই অঞ্চলের মানুষ সুবিচার পাই এবং ইমরান হোসেন বড়বুইয়াকে যারা হত্যা করেছেন ওদেরকে যাতে অতি সত্বর ফাঁসি দেওয়া হয়। লোক আদালতও দেওয়া, পাবলিকে বিচার করক। ইলা মানুষের ওলা করতে লাগে, ইলা মানুষের ওলা করতে লাগে, না হইলে হয় না। লোক আদালতও দেওয়া। শূন্যতা হয়েছে যে মানে কুলিছড়ার দিকে বা আমরা দক্ষিণ দলের দিকে, এটা ইমরান যাওয়ার পরে আমি টের পাইছি। আপনারা বিশ্বাস করতেন না, ইমরান যখন আসলো রাজনগর গুলা জিনিস আমার কাছে আইতো না, কিন্তু ইমরান যখন নাই কেন প্রায় এই সপ্তাহটা গিয়া মানে কতজন মানুষ হয় আবার ইমরানে আমার ওটা শেষ করে দিছিল, কতটুকু রয়েছে ওটা শেষ করে দিছিল, কতটুকু রয়েছে, মানে মানুষের একটা শূন্য হয়ে গেছে আর এই জায়গাটা। আমরা চাই এই প্রকৃত মানে যারা যে এই ইয়ে করছে, সমাজে কুলঙ্কিত করছে, এরা প্রকৃত সাজা দেওয়া হোক। যারা যারা অ্যারেস্ট হয়েছেন খবর পাই, অ্যারেস্ট কয়জন হয়েছে? তার স্ত্রী রিনা বেগম, মানে সব ষড়যন্ত্র ভাবে তারা মামলা করা হয়েছে। আমি যে এই লাশটা খেলে খালা হইল আমার দ্বারা দিয়ে আজকে যে তার যে চেহারাটা আসলো আর এই চেহারাটা মানে ইয়োর মতো নাই আর এই যে চেহারা আসলো তার এই যে